বাবা আয় খোকা এই না না, দাঁড়াও দাঁড়াও। এতদিন বাদে আমার ছেলেটা আর বউ ঘরে ফিরলো, আমি আগে ওকে বরণ করি, তারপর আমার শান্তি হবে। ভালো থেকো বাবা, সাবধানে থেকো। ভালো থেকো, এসো ভেতরে এসো। কি অর্জুন, তোমার হাতে ব্যথা এখনো কমেনি? হ্যাঁ একটু আছে, কিন্তু তোমরা যখন পাশে আছো দেখবে ম্যাজিকের মতন সেরে যাবে। খুব সুন্দর সাজানো হয়েছে কিন্তু। তোমার পছন্দ হয়েছে? ইয়েস অফ কোর্স। এটা রূপা, হিংসুকুটি আর পুহমন কাকু ঘরটা ডেকোরেশন করেছে। তাই নাকি? সেই জন্য একেবারে স্পেশাল স্পেশাল লাগছে সব। তাহলে খোকা এই স্পেশাল ফিলিংটা একটু বাড়িয়ে দিই নাকি? সবাই মিলে একটা বড় সড়ো সেলিব্রেশন করলে কেমন হয়? মন্দ বলেনি। এসো ভুবন, হাতে হাতে কাজগুলো ছেড়ে ফেলি। এসো এসো। অর্জুন, বাবা তুমি একটু বসে একটু রেস্ট নাও আগে। না আমি ঠিক আছি। না 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 না, আমি ঠিক আছে বললে হবে? উনি তো একদম ঠিক বলেছেন, রেস্ট তো নিতেই হবে। এমনিতে আমাদের অর্জুনের উপর যা দখল আছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো। আরে বাবা, এসে এখানে একটু আরাম করে বসো দেখি। দেখে বসো 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 বসো। বেশি উত্তেজিত হয়ে পড়েছে তাই না? না আসলে সত্যি কথা বলছি, যবে থেকে শুনেছি না ভয় কেমন সে দিয়ে গেছিলাম, এখন একটু ধরে প্রাণ এসছে তো তাই একটু। রত্না, আজকে দিনে এসব কথা তুলে কি লাভ? না বলার কি আছে বলো তো? ওনারা কি নতুন মানুষ নাকি? ওনারা জানেন না ওই শয়তানি মেয়েটার হিললে না হলে আমরা কেউ আজ এখানে সবাই মিলে বসে এই কথাটুকু বলতে পারতাম? বলো পারবে না। শোন বলে রাখছি, ও মেয়ে কারোর ক্ষতি করতে পারবে না রে। মাথার উপর ভগবান আছেন না? আমাদের অর্জুন কেমন সুন্দর বাড়ি ফিরে এসেছে, সুস্থ হয়ে ভালো হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভালো হয়ে গেছে, ভালো থাক। আমরা তো সেটাই চাই। তা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কি জানো? কি? ওর বিশ্রাম। হ্যাঁ তাই তো বলছি, বিশ্রামের প্রয়োজন। এই এক কাজ করো তো, তোমার দাদাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দাও। আমি একটু মেয়ের সঙ্গে একটু কথা বলবো। তোমার আর মায়ের প্রাইভেট কথা? হ্যাঁ প্রাইভেট কথা, ব্যবস্থা করা হয় না। হ্যাঁ